ঠিক আছে, আজকে হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো প্রথমে আমরা যেটা করব, একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট হচ্ছে নামাই নিব। দেখেন আমরা যেখানে কাজ করতেছিলাম ওয়ার্ক জ্যাম এইচটি ডক্স এর মধ্যে হচ্ছে যে আমরা এখানে একটা প্রজেক্ট নামাই নিব। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা গিট ব্যাশটা ওপেন করি, দেন ওপেন করে হচ্ছে লারাভেল স্পেস নিউ প্রজেক্ট নেমটা আমরা এখানে দিয়ে দিই, সাপোজ এসএসআইটি 6 ড্যাশ লারাভেল। ঠিক আছে, এরকম একটা হচ্ছে যে নাম এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে যদি ইন্টার প্রেস করি তো হচ্ছে এই প্রজেক্টটা আমাদের এখানে চলে আসবে। এটা একটু সময় নিবে। আর এর মধ্যে আমরা একটা কাজ করে ফেলি, যে একটা হচ্ছে রিপো তৈরি করে ফেলি। দেন হচ্ছে যে সেখানে আমরা এটাকে হচ্ছে পুশ করে দিব। ঠিক আছে, তো চলে যাব হচ্ছে github.com এ। সরাসরি আপনি এখানে github.com এ যেতে পারেন, অথবা github.com/ হচ্ছে নিউ এ ডিরেক্টলি এখানে যেতে পারেন। গিয়ে এখানে হচ্ছে যে আপনার রিপোর্ট নেমটা দিয়ে দিবেন। তো আমি রিপোর্ট নেমটা দিয়ে দিচ্ছি SSIT 06 হচ্ছে লারাভেল। লারাভেল এরকম একটা হচ্ছে নাম দিয়ে দিলাম। এটা এটা ধরেন হচ্ছে যে আমরা পাবলিকই রাখতেছি এই মুহূর্তে। পরবর্তীতে যদি হচ্ছে প্রাইভেট করার দরকার হয় আমরা করে দিব। ঠিক আছে, ক্রিয়েট আচ্ছা রিপোজিটরি। ভাই, হ্যাঁ বলেন। এই পাবলিক করার পরে পরবর্তীতে প্রাইভেট করে কিভাবে, আমি হ্যাঁ, অপশনটা এটা বুঝতে করা যায়। পারতেছি না। আচ্ছা না না, আমি অনেকক্ষণ ধরে বিচারতেছি, এটা একটু দেখাই দিলে মনে হয় ভালো হয় আর কি। আচ্ছা, দেখাই দিচ্ছি। তো এই যে সেটিংস থেকে আমি হচ্ছে গতদিন বলে দিছিলাম যে সেটিংসে ক্লিক করবেন। দেন সেটিংসে ক্লিক করার পরে এই যে নিচের দিকে হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে যে এটা চেঞ্জ করতে পারতেছেন, এই যে মেক পাবলিক মেক প্রাইভেট। আপনার যদি হচ্ছে প্রাইভেট থাকে পাবলিক করতে পারবেন, আবার হচ্ছে যে পাবলিক থাকলে সেটাকে প্রাইভেট করে দিতে পারবেন। আচ্ছা, এটা তো আমার হচ্ছে এখানে আসলো। আর আমরা এডিটরটা ওপেন করে নিয়ে আজকে মোটামুটি আমরা হচ্ছে কিছু কোড লেখার ট্রাই করব। কিছু কোড আজকে আমরা লিখব। আর আমি লাস্ট ক্লাসে হচ্ছে বলে দিছিলাম যে আজকে আমরা এই লারাভেলের যে হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার বা হচ্ছে যে এই সব কিছু নিয়ে আর কি প্রজেক্টটা নিয়ে আলোচনা করার কথা ছিল, এবং এমভিসি প্যাটার্নটা নিয়ে হচ্ছে আলোচনা করার কথা ছিল। তো এই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে যে আমরা একটু দেখব বা ঘাটাঘাটি করব, এবং বিভিন্ন কিছু নিয়ে হচ্ছে যে একটু আলোচনা করব। ঠিক আছে, এইগুলো এইগুলো নিয়ে যখন আমরা কাজ করব দেখবেন যে আমরা অনেক কিছু হচ্ছে শিখতে পারবো। তো আমি এই প্রজেক্টে আমরা যেটা হচ্ছে এই যে নামাচ্ছি এখানে, এই যে দেখেন SSIT 6_Laravel। আচ্ছা, আমার রিপোর্ট নেমটা দেখেন আমি কি দিছি, SSIT 06। সমস্যা নেই, আমি এটাকে হচ্ছে ফার্স্টে আমাদের এডিটরে ওপেন করে নিই। জ্যাম htdocs এর মধ্যে থেকে এখানে দেখেন আসে নাই, তাহলে এটাকে আরেকবার ইয়ে করি। এই যে এবার চলে আসছে। ওকে, এই প্রজেক্টটা আমরা হচ্ছে আমাদের এডিটরে ওপেন করে নিব। দেন ওপেন করার পরে আমরা একটু দেখি যে এটা কমপ্লিট হয়েছে কিনা। এখনো হচ্ছে কমপ্লিট হয় নাই, এটা কমপ্লিট হইতে থাক। কমপ্লিট হইলে আমরা হচ্ছে এটা পুশ করে দিব। ঠিক আছে, তো এটা হইতে থাক। এর মাঝে হচ্ছে যে আমরা কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। যেটা হচ্ছে আমি বলতেছিলাম যে এমভিসি প্যাটার্ন বা হচ্ছে এমভিসি আর্কিটেকচার। তো এটা আমরা যদি একটু বুঝতে চাই ভালোভাবে, তো সেই ক্ষেত্রে কোনো একটা ইমেজ দিয়ে বুঝলে সব থেকে ইজি ওয়েতে আমরা হচ্ছে বুঝতে পারবো। ঠিক আছে, তো আমরা একটা হচ্ছে ইমেজ একটু ওপেন করি, গুগলে সার্চ করি, এমভিসি লিখে সার্চ করলে অনেক ধরনের ইমেজ দেখতে পাবেন। সেগুলো নিয়ে জাস্ট হচ্ছে যে চোখের সামনে থাকলে ইজিলি হচ্ছে বিষয়গুলো বুঝতে পারবেন। তো আমি যদি এখান থেকে এমভিসি প্যাটার্ন সাপোজ হচ্ছে যে লারাভেল লিখে সার্চ করি, তাহলে লারাভেলটা যেভাবে কাজ করে সেটা আমি পেয়ে যাবো। আবার এমভিসি প্যাটার্ন লিখে আপনি সার্চ করেও দেখবেন যে সব সেমই, বাট হচ্ছে যে লারাভেলেরটা একটু হচ্ছে যে ভিন্ন হইতে পারে। তো আমরা এখান থেকে হচ্ছে যে এমভিসি প্যাটার্ন লারাভেল লিখে এই যে ইমেজে ক্লিক করলাম, ইমেজেস। দেন এখানে দেখেন এই যে অনেক ইমেজ আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি এই ইমেজটা একটু ওপেন করি, দেখেন এইটা হচ্ছে যে আমি এখান থেকে আহ, একটা ওপেন উইন্ডোতে, অন্য একটা উইন্ডোতে ওপেন করে নিই, প্রিভিউ। আচ্ছা, এটা তো অন্য জায়গায় চলে গেল। এখান থেকে সরাসরি ভিউ করা যাবে মেবি।
এখানে হচ্ছে এই যে ওপেন ইমেজ ইন নিউ নিউ ট্যাব, তাইলে এখানে হচ্ছে যে আমরা ইমেজটা দেখতে পাবো। এই যে ইমেজটা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটা বিষয় এখানে খেয়াল করি, দেখেন আমি বলতেছিলাম হচ্ছে যে এমভিসি, একটু খেয়াল করেন এখানে এমভিসি। তো এই পুরো সার্কেলটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করতেছি। তার আগে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, সাপোজ হচ্ছে যে laravel.com, আমরা একটা ওয়েবসাইটে আসলাম। তো আসার পরে এই যে আমরা যেই ইয়াটা দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে ভিউ। ঠিক আছে, একজন ইউজার এসে যেটা দেখতে পায় সেটা হচ্ছে ভিউ। এই যে আমরা বলতেছি যে হচ্ছে এমভিসি, এই ভিটা হচ্ছে ভিউ। আর এই যে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি এখন, এই ভিউতে হচ্ছে এখানে তো হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা শো করানো হচ্ছে। তো এই ডাটাগুলোকে হচ্ছে ডাটাবেস থেকে তুলে নিয়ে আসা বা ডাটাবেজের সাথে হচ্ছে কমিউনিকেশন করার জন্য যেই এটা কাজ করে সেটা হচ্ছে মডেল। ঠিক আছে, যে ডাটাবেস রিলেটেড বা ডাটাবেস সংক্রান্ত, ডাটা সংক্রান্ত যে সমস্ত কাজগুলো হচ্ছে করে থাকে, সেটা করে থাকবে হচ্ছে মডেল। আর কখন কোন ভিউ এর মধ্যে কোন ডাটা শো করবে সেটাকে আবার কন্ট্রোল করে হচ্ছে যে কন্ট্রোলার। ঠিক আছে, যে আমরা এখানে যে ভিউটা দেখতে পাচ্ছি, এখন যে কোনো ইউআরএল এ গেলেই তো আমরা হচ্ছে যে কোনো না কোনো একটা ভিউ দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে যে নর্মালি ওই যে ভি এর ভিউ। আর এই যে প্রসেসিংটা হচ্ছে যে কখন কোন ভিউটা হচ্ছে লোড করবে বা কোন ভিউটা দেখাবে, এবং ক্যালকুলেশনের যে বিষয়গুলো থাকে সেগুলো করে থাকে হচ্ছে কন্ট্রোলার। আর এই ভিউতে আবার হচ্ছে যে বিভিন্ন ধরনের ডাটা শো করাইতে হয়। যে ধরেন এখানে একটা হচ্ছে ব্লগ পোস্ট আছে, এখন ওই ব্লগের জন্য কি, ওই পোস্টের জন্য যে ডাটাগুলো হচ্ছে যে ডাটাবেস থেকে আছে, সেই ডাটাগুলো হচ্ছে যে এখানে তুলে নিয়ে আসা বা হচ্ছে ওই ডাটাগুলোকে হচ্ছে একটা ফরম্যাটে আমার ভিউতে পাঠানোর যে প্রসেসটা করে থাকে সেটা হচ্ছে মডেল। মডেল কি করে, ধরেন ভিউতে কোনো ডাটা দরকার, তখন ভিউ রিকোয়েস্ট করে হচ্ছে যে আপনার কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার কি করবে, কন্ট্রোলার রিকোয়েস্ট করবে হচ্ছে যে আবার মডেলের কাছে। দেন মডেল হচ্ছে যে ডাটাগুলো তুলে নিয়ে এসে আবার কন্ট্রোলারের কাছে ব্যাক পাঠায়। দেন সর্বশেষে যেটা হয় যে কন্ট্রোলার আবার হচ্ছে যে ভিউ এর কাছে হচ্ছে যে ডাটাটা রিটার্ন করে। ঠিক আছে, আর এটা হচ্ছে যে আমরা তো এতদিন যেভাবে কাজ করে আসছি, যে একটা ভিউ ফাইলের মধ্যেই হচ্ছে যে ডাটাবেস কানেকশন দিচ্ছি, সেখানেই আমরা লজিক বিল্ড করতেছি, কোনো কন্ডিশন বা যা কিছু থাক না কেন সবকিছু ভিউ এর মধ্যে করতেছি। সেখানে কিন্তু আমরা হচ্ছে যে এই প্যাটার্নটা ফলো করি নাই। ঠিক আছে, আর এই প্যাটার্ন বলতে যে এমভিসি প্যাটার্ন বলতে যে এটা হচ্ছে যে নতুন কোনো কোডিং স্ট্রাকচার আসবে এমন না, এটার জন্য যে আমাদের নতুন কিছু শিখতে হবে এমনও কিছু না। এটা জাস্ট হচ্ছে যে একটা আর্কিটেকচার বা একটা হচ্ছে যে কোডিং ডিজাইন প্যাটার্ন আর কি বলতে পারি। এখানে সবকিছু হচ্ছে যে সেপারেট করে ফেলা হবে। যেমন ভিউ এর কাজগুলো শুধু থাকবে হচ্ছে ভিউতে, লজিক্যাল যে ব্যাপারগুলো থাকবে সেটা হচ্ছে যে কন্ট্রোলারে, আর ডাটাবেস সংক্রান্ত যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে যে মডেলের মধ্যে। ঠিক আছে, এখন আর আমরা হচ্ছে যে এক জায়গায় কোনো কিছু করব না। এখন এইগুলো করলে আসলে সুবিধা হবে কি, এইগুলো করলে সুবিধা হবে হচ্ছে যে আমরা কোন একটা মেথডকে হচ্ছে রিইউজ করতে পারবো, যেটা আমরা কিন্তু হচ্ছে যে র পিএইচপি তে হচ্ছে ওইভাবে করতে পারি নাই। যেখানে হচ্ছে যে একটা কাজ করতেছি, সাপোজ স্লাইডারের ডাটা দেখানোর দরকার হচ্ছে, ওইটা ওই পেজেই হচ্ছে যে সরাসরি ডাটা পেজে আমি একটা কুইরি চালায় ওইখানে ডাটাগুলো শো করাচ্ছি। বাট এখানে আমরা যেটা করব, আমার একটা হচ্ছে ক্লাস থাকবে, যেই ক্লাসে আমি কল করলে আমার হচ্ছে যে ডাটাগুলো দিয়ে দিবে। এখন এই যে হচ্ছে যে আমি এইখানে সাপোজ ফ্রন্ট এন্ডে আমার হচ্ছে যে পোস্টের ইয়েটা দেখাতে হচ্ছে, পোস্ট দেখাতে হচ্ছে, আবার সাপোজ একটা সিঙ্গেল পোস্টে হচ্ছে যে আমার একটা সিঙ্গেল পোস্ট দেখাইতে হচ্ছে। তো আমি একটা মেথডকেই কিন্তু হচ্ছে যে দুই জায়গা থেকে হচ্ছে ইউজ করতে পারবো। ঠিক আছে, কোড রিইউজ করতে পারবো। তো এই এমভিসি প্যাটার্নটা আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য দেখেন, আমরা যদি এই যে এখানে যে চিত্রটা আছে এটা যদি একটু হচ্ছে যে দেখার চেষ্টা করি, ফার্স্টে খেয়াল করেন একজন ইউজার, এই যে এখানে দেখেন সিরিয়ালিং করা আছে, যে একজন ইউজার যখন কোনো একটা রিকোয়েস্ট করে, সাপোজ আমরা হচ্ছে যে একজন ইউজার, আমি হচ্ছে যে এই যে laravel.com এখানে হচ্ছে যে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার পরে কি আমি এখানে একটা ভিউ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এই যে এখানে হচ্ছে যে একজন ইউজার হচ্ছে ভিউটা দেখতে পাচ্ছে। এখন
এই যে ভিউটা আমার তো এক এক সময় হচ্ছে যে এক একটা ভিউ লোড হচ্ছে, যখন আমি হচ্ছে যে এখান থেকে নিউজে যাচ্ছি তখন হচ্ছে যে আমার এটা এটা তো চলে গেল আর একটা ডোমেনে, আমি অন্য একটা ডোমেনে না গিয়ে এইখানে দেখাই। সাপোজ হচ্ছে যে যখন এই যে ডকে যাচ্ছি তখন দেখেন আমার এখানে হচ্ছে যে ইউআরএলটা চেঞ্জ হয়ে আমার অন্য আর একটা ভিউ আসতেছে। তো এইটা লারাভেল কন্ট্রোল করে হচ্ছে যে রাউটিং এর মাধ্যমে। হ্যাঁ, এই এই যে বিষয়গুলো আছে এটা কন্ট্রোল করা হয় হচ্ছে রাউটিং এর মাধ্যমে। এখন কোন রাউটিং এ গেলে বা কোন রাউটারে গেলে কোন ভিউটা শো হবে, কোন লজিক্যাল কাজগুলো হবে, সেইটা কন্ট্রোল করে হচ্ছে যে কন্ট্রোলার। তাইলে একজন ইউজার যখন কোনো একটা ওয়েবসাইটে এসে কোনো একটা রিকোয়েস্ট করতেছে সেটা যাচ্ছে কার কাছে, রাউটিং এর কাছে। দেন রাউটিং হচ্ছে যে দেখতেছে যে আমার কাছে কোন রিকোয়েস্টটা আসছে, সে তখন হচ্ছে যে রিকোয়েস্টটা পাচ্ছে সেই রিকোয়েস্টের থ্রুতে হচ্ছে কন্ট্রোলারের কাছে পাঠিয়ে দিচ্ছে। দেন কন্ট্রোলার কি করে, কন্ট্রোলার চেক করে যে হচ্ছে যে আমার কাছে যে রিকোয়েস্টটা আসছে সেটাতে কি হচ্ছে যে কোনো ডাটা হচ্ছে যে ডাটাবেজের সাথে কমিউনিকেশন করার দরকার আছে কিনা। যদি ডাটাবেজের সাথে কমিউনিকেশন করার কোনো দরকার হয় তাহলে কন্ট্রোলার চলে যাবে হচ্ছে যে মডেলের কাছে। দেন মডেল কি করবে, মডেল হচ্ছে যে ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে এসে আবার হচ্ছে কন্ট্রোলারের কাছে ব্যাক দিবে। এখানে যদি আপনারা একটু এই অ্যারোটা খেয়াল করেন যে কন্ট্রোলার থেকে কিন্তু মডেলের কাছে যাচ্ছে, মডেল থেকে ডাটাবেজ, আবার ডাটাবেজ থেকে কিন্তু মডেলের কাছে ফিডব্যাক দিচ্ছে, মডেল আবার হচ্ছে কন্ট্রোলারের কাছে। দেন কন্ট্রোলার কি করতেছে, কন্ট্রোলার সর্বশেষে হচ্ছে যে ভিউতে পাঠাই দিচ্ছে। দেন ভিউ থেকে হচ্ছে যে আমরা এই যে এখানে যে ভিউটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে প্রসেসটা ঘুরে ফিরে লাস্টে কিন্তু হচ্ছে যে ওই ইউজারের সামনে যেটা আর কি উপস্থাপন হচ্ছে সেটাই আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি, বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু বেশ কয়েকটা প্রসেসিং হচ্ছে চলে আসছে। তো যখন আমরা হচ্ছে যে এই প্রসেসটা এমভিসি প্যাটার্নে যদি কোড করতে চাই বা হচ্ছে যে এমভিসি প্যাটার্ন আর্কিটেকচার মেনে যদি হচ্ছে যে আমরা কাজ করতে চাই, তাহলে আমাদেরকে হচ্ছে যে এই প্যাটার্নটা হচ্ছে ফলো করতে হবে। যে আমাদের লজিক্যাল যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে যে কন্ট্রোলারের মধ্যে রাখতে হবে, ডাটাবেস সংক্রান্ত যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে যে মডেলের আন্ডারে থাকবে, আর ভিউ রিলেটেড সবকিছুই থাকবে হচ্ছে যে ভিউ এর মধ্যে। ঠিক আছে, কারণ আমরা তো এতদিন যেটা করে আসছি যে সেখানে আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারতেছিলাম, সেখানে কোনো কিছুই ফলো করা হচ্ছিল না, যেমন খুশি তেমন হচ্ছে যে কোড করতে পারতেছিলাম। আমরা চাইলে এখনো সেভাবে কোড করতে পারি, বাট আমরা যদি হচ্ছে যে ওইভাবে কোড করতে পারি তাহলে আমাদের ফ্রেমওয়ার্কে এসে আর হচ্ছে যে কোনো লাভ হলো না। বাট আমরা ফ্রেমওয়ার্কে আসছি হচ্ছে যে আরো ভালো হচ্ছে কোড করার জন্য, বা এই যে কোডিং আর্কিটেকচার, বিভিন্ন ধরনের যে কোডিং আর্কিটেকচার গুলো আছে সেগুলো হচ্ছে যে মেনে কোড করতে চাইলে আমরা আমাদের হচ্ছে যে এই প্রসেসটা হচ্ছে যে মেনে হচ্ছে কাজ করতে হবে। এমভিসির বিষয়টা কি হচ্ছে যে বুঝতে পারছি যে এই যে মডেল, ভিউ, কন্ট্রোলার কোনটা কি কাজ করে। আচ্ছা, ঠিক আছে, তো এইগুলো হচ্ছে যে কাজ করতে করতে বুঝে যাবেন। আর আরেকটা বিষয় বলি, আমি তো মাঝখানে মনে হয় একবার বলছি যে এটাতে এই যে এমভিসি প্যাটার্নে কোড করলে যে আমার হচ্ছে যে নতুন হচ্ছে পদ্ধতিতে কোড করতে হবে এমন না, এটা জাস্ট একটা হচ্ছে যে কোডিং আর্কিটেকচার। ঠিক আছে, এটা ফলো করে যদি আমরা হচ্ছে কোড করি দেখবেন যে আমরা বিভিন্ন কোড হচ্ছে যে রিইউজ করতে পারবো এবং এর ফলে হচ্ছে যে আরো বেশ কিছু সুযোগ সুবিধা পাবো। তো আমরা এগুলোকে কেটে দিয়ে এখান থেকে দেন কেটে দিয়ে আমাদের প্রজেক্টটা হয়তো যে নেমে গেছে, তো এখান থেকে আমরা সিডি দিয়ে এসএসআইটির মধ্যে যদি যাই, দেন হচ্ছে যে গিট ইনিট, এরপরে হচ্ছে যে গিট অ্যাড ডট, দেন হচ্ছে যে একটা কমিট করতে হবে। এই যে দেখেন সেই সবগুলো ফাইল হচ্ছে যে এখানে ইয়ে করতেছে। দেন হচ্ছে যে আমাদেরকে এখানে লিখতে হবে গিট কমিট কমিট ড্যাশ এম স্পেস দিয়ে হচ্ছে যে একটা মেসেজ এখানে লিখতে হবে। তো আমরা এখানে হচ্ছে লিখে দিচ্ছি ইনস্টল ফ্রেশ লারাভেল, এভাবে লিখে হচ্ছে যে একটা কমিট আমরা এখান থেকে করে দিচ্ছি। দেন হচ্ছে যে আমরা আমাদের এই যে ইয়াটা করতে হবে যে হচ্ছে ওই ব্রাঞ্চের ইয়েটা এখান থেকে দেখাই দিতে হবে পাথটা। দেন
এবার হচ্ছে এই যে এইটা হচ্ছে যে হিট করতে হবে। এটাকে যদি আমরা কপি করে এখানে এসে হিট করি, দেন সর্বশেষে হচ্ছে যে এখান থেকে পুশ করতে হবে। এটাকে কপি করে এখানে হচ্ছে পুশ করে দিলাম। আচ্ছা দেখেন সে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ডটা চাইতে পারে। আচ্ছা আমি এটা দেখাই দিলাম, এখান থেকে অথরাইজ ভাই আমি 10 মিনিটের জন্য যাচ্ছি, আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে এখান থেকে দেখেন সে সবকিছু নিয়ে নিবে আশা করি। এই যে সে হচ্ছে যে এটাকে অ্যাড করে নিছে। এখন এখান থেকে তো আমরা হচ্ছে যে এটাকে কমিট করলাম। আমরা যদি হচ্ছে যে এখানে একবার রিফ্রেশ দেই তাহলে আমাদের ফ্রেশ যে লারাভেল প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, এটা আর আমাদের দরকার নেই, কেটে দিলাম, এটাও দরকার নেই। আমরা গিটহাব ডেস্কটপে হচ্ছে যে এই প্রজেক্টে অ্যাড করে নিই, তাহলে আমরা কোন ফাইলে কখন চেঞ্জ করতেছি সাথে সাথে এখান থেকে হচ্ছে যে সেটা দেখতে পাবো। তাইলে এখানে এসে অ্যাড এক্সিস্টিং রিপোজিটরি, দেন হচ্ছে যে চুজ করে দিতে হবে ওই যে ইয়াটা আর কি, ফোল্ডারটা। দেন হচ্ছে যে এখান থেকে অ্যাড দিলে আমার এটা হচ্ছে যে এখানে অ্যাড হয়ে যাবে। এই যে এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমরা হচ্ছে যেই প্রজেক্টটা নামাইলাম এই এডিটরে তো আমরা হচ্ছে ওপেন করে নিছি। এখন আমি হচ্ছে টার্মিনালটা এখান থেকে ওপেন করে নিই, ওপেন করে পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ডটা হচ্ছে রান করে দিই। দেন আমরা তাহলে হচ্ছে এবার এই ইউআরএল এর থ্রুতে হচ্ছে যে আমাদের প্রজেক্টটা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, তো আমি এটা ইয়ে করে রাখি, মিনিমাইজ করে রাখলাম। এখন আমরা লাস্ট ক্লাসে তো আসলে তেমন কোনো কাজ করি নাই, সামান্য হয়তো কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করতেছিলাম। তো আজকে আমরা ফার্স্টে যেটা দেখব যে এই যে লারাভেল যে প্রজেক্টটা আমরা হচ্ছে নামাইলাম এর মধ্যে তো বিভিন্ন ধরনের ফোল্ডার ফাইল আছে। তো এইগুলো কোনটার কি কাজ বা কোনটা কখন ইউজ করতে হবে বা কোন ফোল্ডারের মধ্যে কি কি আছে সেইগুলোর সাথে হচ্ছে যে আমরা একটু পরিচিত হব বা একটু দেখবো আর কি কোথায় কি আছে। ঠিক আছে, তো ফার্স্টেই দেখেন আমি লাস্ট ক্লাসে এটা বলছিলাম যে এই যে আমরা যখন এখানে হচ্ছে হিট করতেছি লোকাল ডেভেলপমেন্ট ইয়ার দিয়ে আমরা যখন এখানে হচ্ছে হিট করতেছি তখন কি আমাদের এখানে একটা ভিউ আসতেছিল। এই ভিউটা কোথা থেকে আসতেছিল আমরা লাস্ট ক্লাসে দেখতেছিলাম যে পাবলিকের মধ্যে একটা index ডট পিএইচপি ফাইল আছে। সেই পিএইচপি ফাইলের মধ্যে হচ্ছে যে অটোলোড ডট পিএইচপি, তারপরে হচ্ছে যে আর ওই যে বুটস্ট্র্যাপ অ্যাপ ডট পিএইচপি এরকম কিছু কনফিগারেশনাল ইস্যু ছিল। দেন সেইগুলোর মাধ্যমেই হচ্ছে যে ওই যে একটা রাউট ছিল, আমরা রাউট ডট পিএইচপি ওয়েব ডট পিএইচপির মধ্যে থেকে দেখতেছিলাম, সেইগুলোর মধ্যে থেকে হচ্ছে যে এই ফাইলটা আসতেছিল। তো আমরা এই দিকে পরে যাচ্ছি, তার আগে আমরা একদম হচ্ছে শুরু থেকে দেখেন এই যে এই প্রজেক্টটা যদি আমরা এখান থেকে দেখি একদম শুরু থেকে, শুরুতে হচ্ছে অ্যাপ নামে একটা ফোল্ডার আছে, এখান থেকে হচ্ছে যে দেখতে থাকি যে কোনটার মধ্যে কি কি আছে। তো আমরা ফার্স্ট এরটাতে যদি একটু যাই যে অ্যাপ, এর মধ্যে দেখেন 5টা হচ্ছে যে ফোল্ডার আছে, কনসোল, এক্সেপশন, এইচটিটিপি, মডেলস, প্রোভাইডার্স। তো কোনটার কি কাজ? ফার্স্টে যেটা আছে হচ্ছে কনসোল। এই কনসোল হচ্ছে যে আমরা গত ক্লাসে দেখতেছিলাম যে এখানে আমরা হচ্ছে পিএইচপি আর্টিসান লিখে হিট করলে কিছু কমান্ড লিস্ট হচ্ছে যে আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছিলাম। তো এই রকম যদি আমরা হচ্ছে যে নিজেরা কাস্টম কিছু হচ্ছে যে কমান্ড যদি বানাইতে চাই বা ক্রিয়েট করতে চাই সেইগুলোর হচ্ছে যে ইয়াটা থাকবে হচ্ছে যে কনসোলের মধ্যে। ঠিক আছে, কনসোলের মধ্যে কার্নেল ডট পিএইচপি নামে যে ফাইলটা আছে সেখানে সেইগুলো হচ্ছে যে রেজিস্টার করতে হবে। আমরা পরবর্তীতে যখন হচ্ছে যে এই ধরনের কাস্টম কমান্ড গুলো হচ্ছে ক্রিয়েট করব, যেটাই যে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে পিএইচপি আর্টিসান সার্ভ দিলে হচ্ছে যে একটা লোকাল ডেভেলপমেন্ট ইয়া হচ্ছে যে সে ক্রিয়েট করে দিচ্ছে। তো এরকম আর ওই যে পিএইচপি আর্টিসান কি জেনারেট এরকম বেশ কিছু কমান্ড আছে, আমরা এরকম নিজেরাই হচ্ছে যে কমান্ড জেনারেট করতে পারবো। পরবর্তীতে আমরা এই ধরনের কমান্ড নিজেরাই হচ্ছে যে জেনারেট করতে পারবো, হ্যাঁ, এবং করব। আর এক্সেপশন যেটা, এর মধ্যে দেখেন হ্যান্ডেলার ডট পিএইচপি নামে একটা ফাইল আছে। এই এক্সেপশনটা কি কাজ করে? এক্সেপশনের মধ্যে যে হ্যান্ডেলার ডট পিএইচপি ফাইলটা আছে এটা কি কাজ করে? এটা হচ্ছে যে সাপোজ আমি যদি হচ্ছে যে এই যে এখানে টেস্ট লিখে যদি এখন হিট করি তাহলে কি হচ্ছে যে এখানে 404 নট ফাউন্ড শো করতেছে, বা হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে যে ইরর গুলো যে শো করতেছে। এই ইরর গুলো হচ্ছে হ্যান্ডেল করার জন্য আমরা হচ্ছে এই হ্যান্ডেলার ডট পিএইচপি টা ইউজ করব।
পরবর্তীতে দেখবেন যে আমরা কাস্টম কোনো হচ্ছে যে ইরর শো করানোর জন্য বা হচ্ছে যে এই যে হচ্ছে যে এই ইয়াগুলো ডিজাইনগুলো চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে যে এই ফাইলটা ইউজ করব। এটার মাধ্যমে আমরা ওই কাজগুলো করতে পারবো। আর এরপরে যেটা আছে হচ্ছে HTTP একটা ফোল্ডার, এইটার মধ্যে আপনাদের প্রচুর পরিমাণে আসতে হবে এবং অনেক কিছুই করতে হবে। তো HTTP এর মধ্যে আবার দেখেন হচ্ছে যে দুইটা ফোল্ডার আছে। একটা হচ্ছে কন্ট্রোলার। এই কন্ট্রোলার হচ্ছে ওই যে আমরা এমভিসি প্যাটার্নের যেই হচ্ছে ছিল কন্ট্রোলার ক্লাসগুলো, যত কন্ট্রোলার ক্লাস থাকবে আমাদের প্রজেক্টে সব হচ্ছে যে এই কন্ট্রোলারের মধ্যেই থাকবে। এই কন্ট্রোলারস এর মধ্যে আমাদের এই প্রজেক্টের জন্য যত ক্লাস হবে সবকিছু এখানেই থাকবে। আর এখানে ডিফল্ট একটা হচ্ছে যে কন্ট্রোলার ক্লাস আছে যেটা হচ্ছে কন্ট্রোলার ডট পিএইচপি। খেয়াল করেন এই যে আপনারা নিজেরা হচ্ছে যে এই ধরনের ক্লাস ক্রিয়েট করছেন, যে ক্লাস কন্ট্রোলার এক্সটেন্ড করছে হচ্ছে যে আরেকটা কন্ট্রোলার বেস কন্ট্রোলারকে, ঠিক আছে। আর একটা বিষয়, এই যে এইগুলোর সাথে পরিচিত কিনা দেখেন তো, এখানে যে হচ্ছে ইউজ করছে এগুলোর সাথে পরিচিত। এগুলো এক একটা ট্রেড, পিএইচপি ট্রেড দেখছি না আমরা, ট্রেড, হ্যাঁ এগুলো তো হচ্ছে যে আমরা দেখে আসছি। এই যে দেখেন খেয়াল করেন আমরা কি হচ্ছে যে পিএইচপি কি হচ্ছে যে আপনার মাল্টিপল ক্লাস কি হচ্ছে যে একসাথে ইনহেরিট করতে পারে না, পারে না। যার কারণে আমাদের কি করতে হয় যে হচ্ছে আলাদা আলাদা আবার হচ্ছে যে ট্রেড বানায় আমরা হচ্ছে যে একসাথে সেইগুলোকে ইউজ করতে পারি। এগুলো তো হচ্ছে যে আসলে না জানার তো কিছু নাই, কারণ আমি একটা একটা করে হচ্ছে যে বিষয় কিন্তু হচ্ছে যে দেখাই নিয়ে আসছি। ট্রেড কিভাবে বানাইতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এই বিষয়গুলো আমরা আগে থেকে শিখে আসছি না। ওকে, তো এই যে হচ্ছে কন্ট্রোলার ডট পিএইচপি এর মধ্যে দেখেন হচ্ছে যে এই যে তিনটা ট্রেড এখানে ইউজ করা আছে, যেগুলো এখান থেকে আমরা এই ট্রেড গুলোর হচ্ছে বিভিন্ন যে মেথড গুলো থাকবে, প্রপার্টি গুলো থাকবে, সেগুলোর অ্যাক্সেস আমরা নিতে পারবো। তো আমরা যখন হচ্ছে কন্ট্রোলার ক্লাস ফাইল তৈরি করব তখন দেখবেন সেইগুলো সবকিছু থাকবে হচ্ছে যে এই কন্ট্রোলার্স এর মধ্যে। আর এরপরে যেটা আছে হচ্ছে মিডলওয়্যার। মিডলওয়্যার হচ্ছে সহজ ভাষায় যদি বলতে চাই, এগুলো হচ্ছে যে এক একটা গার্ড। যেমন হচ্ছে যে আমরা হচ্ছে কোনো একটা কাজ করতে গেলে বা মানে রাতে যেরকম হচ্ছে যে আমাদের এলাকা বা হচ্ছে যে পাড়ায় যেরকম হচ্ছে যে গার্ডরা কি করে আমাদেরকে হচ্ছে পাহারা দিয়ে রাখে, যাতে করে বাইরের থেকে কোনো শত্রু যেন হচ্ছে যে আমাদের হচ্ছে কোনো ক্ষতি না করতে পারে বা এলাকা থেকে যেন কোনো কিছু চুরি না করতে পারে। তো এই যে এখানে মিডলওয়্যারের মধ্যে দেখেন এই যেগুলো আছে এইগুলো বলতে পারেন ওইরকম হচ্ছে গার্ড। এগুলো আপনার প্রজেক্টকে হচ্ছে প্রোটেক্ট করবে, ঠিক আছে, বাইরের থেকে যেন কেউ হচ্ছে যে কোনো ধরনের ক্ষতি না করতে পারে। যেমন ধরেন বলতে পারি যে আমরা যে ইউজার লগ ইন রেজিস্ট্রেশনের যে সিস্টেমটা এখন, সেখানে কি যে ড্যাশবোর্ডে যে হচ্ছে অথরাইজ না সে যাইতে পারবে না। তো এই যে বিষয়গুলো যে ইয়াটা থাকে আর কি, এটা হচ্ছে যে হ্যান্ডেল করবে হচ্ছে যে এখানে মিডলওয়্যার, ঠিক আছে। মিডলওয়্যারের মাধ্যমে হচ্ছে যে আমরা এই কাজগুলো করতে পারবো। পরবর্তীতে দেখবেন যে আমরা বিভিন্ন ধরনের মিডলওয়্যার হচ্ছে যে নিজেরাই ক্রিয়েট করব। আর এই মিডলওয়্যার গুলো আবার হচ্ছে রেজিস্টার করতে হয় হচ্ছে কার্নেল ডট পিএইচপি এর মধ্যে, ঠিক আছে। এই যে কার্নেল ডট পিএইচপি যে ফাইলটা দেখতে পাচ্ছেন, আমরা যখন কোনো মিডলওয়্যার ক্রিয়েট করব তখন হচ্ছে যে মিডলওয়্যারের মধ্যে হচ্ছে যে আবার এসে রেজিস্টার করে দিতে হবে। আমরা যখন মিডলওয়্যার ক্রিয়েট করব তখন এইগুলো দেখবেন যে ইজিলি হচ্ছে বুঝতে পারবেন। দেন এইচটিটিপি এর পরে আছে হচ্ছে যে মডেলস। এই যে মডেলের কথা যেগুলো বলতেছিলাম, যে মডেল আমাদের এই প্রজেক্টের মধ্যে হচ্ছে যে যত মডেল ক্লাস হবে সবকিছু থাকবে হচ্ছে যে এই মডেল ডিরেক্টরির মধ্যে, যেটা আছে হচ্ছে কোথায় আমাদের সরাসরি হচ্ছে যে অ্যাপের মধ্যে মডেল। এইটা 8 এর আগ পর্যন্ত এই মডেলস ফাইলগুলো থাকতো হচ্ছে বাইরে, সরাসরি হচ্ছে যে অ্যাপ ডিরেক্টরির মধ্যে থাকতো। বাট লারাভেল 8 এ হচ্ছে যে তারা এটাকে হচ্ছে মডেল ডিরেক্টরির মধ্যে নিয়ে গেছে। বাট আমরা যেটা করতাম বা অনেকেই হচ্ছে যে এই কাজটা করতো, আমরা এরকম হচ্ছে যে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিয়ে তার মধ্যে হচ্ছে যে মডেলগুলো রাখতাম। বাট লারাভেল 8 এ এসে হচ্ছে যে তারা নিজেরাই হচ্ছে যে এটা চেঞ্জ করে দিছে, সেই ক্ষেত্রে আর আমাদেরকে এখানে কোনো চেঞ্জ করতে হয় না, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রোভাইডার্স এর মধ্যে দেখেন অ্যাপ সার্ভিস প্রোভাইডার, অথ সার্ভিস প্রোভাইডার, এরপরে হচ্ছে ব্রডকাস্ট, দেন হচ্ছে যে ইভেন্ট, রাউট সার্ভিস প্রোভাইডার, এরকম বেশ কিছু বিষয় আছে।
এইগুলো হচ্ছে এই যে আমরা যে একটা অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে রান করতেছি, এই যে এটাতে চলতেছে, এটার তো বিভিন্ন কনফিগারেশনাল যে ইস্যুগুলো আছে সেইগুলোই হচ্ছে যে এইগুলোর মধ্যে থেকে হ্যান্ডেলিং করা। যেমন হচ্ছে যে রাউট সার্ভিস প্রোভাইডার, আমরা হচ্ছে যে কোনো একটা রাউটে হিট করলে যে এখানে আসতেছি, এইগুলো হচ্ছে যে হ্যান্ডেল করতেছে কে? এই রাউট সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, একটা সময় এসে দেখবেন যে আমাদের হচ্ছে যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার, রাউট সার্ভিস প্রোভাইডার, এইগুলোতে হচ্ছে কাজ করতে হবে, অথ সার্ভিস প্রোভাইডার, এগুলোতে কাজ করতে হবে। ঠিক আছে, এরপরে আছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের মধ্যে আসলে আমাদের কাজের তেমন কিছুই নাই, এখানে আমাদের কিছু করতে হবে না, এটা নিয়ে হচ্ছে মাথা ব্যথার কিছু নাই। দেন তারপরে আছে হচ্ছে কনফিগ। কনফিগ নামটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি এখানে হচ্ছে আমাদের কনফিগারেশনাল যে ইস্যুগুলো থাকে সব কিছু হচ্ছে যে এটার মধ্যে। যেমন আমরা যদি এখান থেকে হচ্ছে যে app.php টার মধ্যে যাই, তো দেখতে পাবেন যে হচ্ছে যে এখানে একটা এই ফাইল থেকে একটা অ্যারে রিটার্ন করা হচ্ছে। ঠিক আছে, আপনারা কিন্তু হচ্ছে যে সিনট্যাক্স দেখে এখন বুঝতে পারবেন যে কোনটা কি। যেহেতু এখান থেকে হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দিয়ে ডিক্লেয়ার করছে আর সরাসরি সরাসরি হচ্ছে যে এখান থেকে রিটার্ন করা হচ্ছে, তার মানে বুঝতেই পারতেছেন যে এই app.php থেকে হচ্ছে একটা অ্যারে রিটার্ন করা হচ্ছে, যেখান থেকে হচ্ছে যে বিভিন্ন কিছু এখান থেকে পাস করা হচ্ছে। যেমন এখানে যদি আমরা একটু দেখি, নেম, নেমের মধ্যে আবার ইএনভি একটা মেথডকে কল করা আছে। দেন এখানে ফার্স্ট যে হচ্ছে যে ইয়েটা আছে, আর্গুমেন্টটা আছে, সেখানে দেওয়া আছে হচ্ছে অ্যাপ নেম, আর সেকেন্ডটাই বলা আছে হচ্ছে যে লারাভেল। তো এটা আসলে কিভাবে কি কাজ করে বা এটা আসলে কি? তো এটা হচ্ছে যে এই যে আমাদের যে অ্যাপের এখানে হচ্ছে যে নাম কি শো করতেছে, লারাভেল। তো মেনলি এই যে এখানে যে হচ্ছে যে নামটা দিয়ে দিচ্ছি সেটাই হচ্ছে যে আমার অ্যাপ নেম। আর এখানে আবার হচ্ছে যে একটা মেথডকে কল করা হচ্ছে। এই মেথড হচ্ছে যে এনভায়রনমেন্ট সেটআপ করার জন্য আমাদের প্রজেক্টের মধ্যে দেখবেন যে একটা .env ফাইল আছে, এই যে .env ফাইল। তো যখন আমরা হচ্ছে লোকাল ডেভেলপমেন্টে আছি, লোকাল যখন ডেভেলপ করতেছি, তখন এখান থেকে আর কি ওই বিষয়গুলো যাচ্ছে যে অ্যাপ নেম দিয়ে হচ্ছে যে কিটা এখানে দেয়া আছে, এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে যে ডিফল্ট ভাবে মানে এই মুহূর্তে এখানে বসে যাবে। বাট আপনি যদি হচ্ছে যে এইখানে কোনো কিছু হচ্ছে না দেন, সে হচ্ছে যে এই ভ্যালুটা পাবে। ঠিক আছে, আমরা লোকাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সব কিছুই আসবে হচ্ছে যে ইএনভি ফাইল থেকে, এই .env ফাইল থেকে। বাট পরবর্তীতে যখন আমরা হচ্ছে যে আমাদের প্রজেক্টটা লাইভ করব, তখন তো আর সার্ভারে তো হচ্ছে এই env ফাইল থাকবে না, .env ফাইল সার্ভারে থাকবে না, তখন আমার সবকিছু কনফিগারেশন করা থাকবে হচ্ছে যে এই ফাইলটার মধ্যে। আমরা শুধুমাত্র লোকালেই হচ্ছে যে এটা করতেছি। বাট আবার আপনি চাইলে হচ্ছে যে এই env ফাইল সহই হচ্ছে যে সার্ভারে আপলোড করতে পারবেন, এটা থেকে সে কাজ করবে। ঠিক আছে, বাট আমরা এটা করব না। আমরা যেটা করব, আমরা লাইভ সার্ভারে যখন হচ্ছে প্রজেক্টটা আপ করব, তখন আর এই env ফাইলটা হচ্ছে আপ করব না, সরাসরি হচ্ছে যে app.php এর মধ্যে এসে চেঞ্জ করে দিব। বাট এই মুহূর্তে কি কারণে env ফাইলটা ইউজ করা হচ্ছে? এই মুহূর্তে এই কারণেই ইউজ করতেছি বা ইউজ করা হয় মেইনলি হচ্ছে যে এই বিভিন্ন ধরনের কনফিগারেশন বিভিন্ন সময় চেঞ্জ করা হয়। যেমন অ্যাপ নেম ধরেন আমার এখন শুরুতে আমি চেঞ্জ করতেছি, এরপরে হচ্ছে যে অ্যাপ কি, এই যে দেখেন এখানে একটা কি আছে, এই কি ছাড়া কিন্তু হচ্ছে যে লারাভেল প্রজেক্ট কাজ করে না। এরপরে হচ্ছে যে অ্যাপ ডিবাগ, যে আমি যে হচ্ছে যে কোনো একটা ইউআরএল এ যাচ্ছি বা আমার প্রজেক্টে যখন হচ্ছে কাজ করতেছি, আমার এটাতে হচ্ছে যে ইরর শো করবে কিনা, ডিবাগ হচ্ছে যে আপনার এখানে শো করবে কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনি হচ্ছে যে এখানে ডিবাগ দিয়ে রাখেন, তাহলে ইরর গুলো, ডিবাগটা হচ্ছে যে যদি ট্রু করে রাখেন তাহলে ইরর গুলো এখানে শো করবে, আর যদি ফলস করে রাখেন তাহলে শো করবে না। আমরা যখন প্রজেক্টটা হচ্ছে লাইভে দিয়ে দিব, তখন ওইটা আমাদেরকে ফলস করে দিতে হবে। কারণ কি, একটা লাইভ অ্যাপ্লিকেশনে তো হচ্ছে যে ইররটা ট্রু রাখা যাবে না, ওইটা তো হচ্ছে যে লোকজন দেখতেছে, তখন ইরর দিলে তো হচ্ছে যে তারা তো হচ্ছে মনে করেন যে ওই কোডগুলো দেখে যাবে যে ইরর, সেটা সম্পর্কে তো হচ্ছে তারা জেনে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যখন প্রজেক্টটা হচ্ছে লাইভ করব, তখন হচ্ছে যে ডিবাগটা হচ্ছে যে আমাদেরকে ফলস করে দিতে হবে। আর এই এখানে দেখেন আরো অনেক কিছু আছে, যে এটা হচ্ছে যে নেম, অ্যাপ নেমটা আর কি। দেন তারপরে হচ্ছে যে অ্যাপ এনভায়রনমেন্ট, এটা নরমালি এই মুহূর্তে আছে হচ্ছে যে এখানে দেখেন দেওয়া আছে ডিফল্ট ভাবে হচ্ছে প্রোডাকশন, বাট আমাদের এই মুহূর্তে আছে হচ্ছে লোকালি, এই যে লোকাল বা হচ্ছে যে
কোঅর্ডিনেটরে যেটা ছিল একটা হচ্ছে ডেভেলপমেন্ট আর হচ্ছে যে প্রোডাকশন। ডেভেলপমেন্ট বলতে কি বোঝাচ্ছে, যে যখন আমরা হচ্ছে যে এই প্রজেক্টে কাজ করতেছি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট মোড, আর যখন হচ্ছে লাইভ সার্ভারে প্রজেক্টটা চলে যাবে সেটা হচ্ছে প্রোডাকশন মোড। তো আমরা যখন হচ্ছে যে এই প্রজেক্টটাকে লাইভ করে দিব তখন এটাকে হচ্ছে প্রোডাকশন মোডে দিয়ে দিতে হবে। তো এরকম আরো দেখেন অনেক কিছু আছে, এই যে কনফিগারেশনাল অনেক কিছু আছে। এই জিনিসগুলো অ্যাপ ডট পিএইচপির মধ্যে কিছু আছে, আবার ডাটাবেস কনফিগারেশনাল যে ইস্যুগুলো আছে সেটা থাকবে হচ্ছে যে ডাটাবেস ডট পিএইচপির মধ্যে, যে আপনি কোন ডাটাবেসটা ইউজ করতেছেন, ডিবি কানেকশনটা কি হবে। ডিফল্ট ভাবে বলা আছে হচ্ছে মাইএসকিউএল, আপনি চাইলে অন্যটাও ইউজ করতে পারেন, যেমন হচ্ছে এসকিউএলাইট, এরপরে হচ্ছে মাইএসকিউএল, দেন হচ্ছে পিজিএসকিউএল। এরকম দেখেন অনেকগুলো হচ্ছে ফরম্যাট আছে, আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা কিন্তু হচ্ছে যে এখানে ইউজ করতে পারবেন। তো এইরকম এখানে মূলত যে ফাইলগুলো আছে সবগুলোই হচ্ছে এই ধরনের কনফিগারেশনাল ফাইল। যেমন আমরা যখন হচ্ছে মেইল পাঠাবো তখন এই ফাইলটাতে হচ্ছে চেঞ্জ করতে হবে মেইল ডট পিএইচপি, কিউ নিয়ে যখন কাজ করব তখন কিউ ডট পিএইচপি তে চেঞ্জ করতে হবে। এরপরে হচ্ছে সেশন রিলেটেড সবকিছু আছে হচ্ছে সেশন ডট পিএইচপি তে, ঠিক আছে। এগুলো পরবর্তীতে যখন চেঞ্জ করার দরকার হবে তখন আমরা হচ্ছে চেঞ্জ করব। আর একটা বিষয়, যে ইএনভি ফাইলটা যেটা বললাম, এই ইএনভি ফাইলটা হচ্ছে নর্মালি ইএনভি ফাইলটা থাকে না, ঠিক আছে। আপনি যখন প্রজেক্টটা ক্রিয়েট করতেছেন শুধুমাত্র হচ্ছে যে ডট ইএনভি ডট এক্সাম্পল ফাইলটা থাকে। তো প্রথম অবস্থায় সে অটোমেটিক হচ্ছে যে এটাকে কপি করে, যেটা হচ্ছে বলা আছে কনফিগারেশনের মধ্যে বলা আছে যে এই ফাইলটা থেকে হচ্ছে যে এইটা কপি করে। বাট আমরা এই যে প্রজেক্টটা হচ্ছে যে গিটে রাখলাম, github.com এ গিয়ে আমরা যেটা রাখলাম, এখন আপনারা যদি ওই প্রজেক্টটা হচ্ছে ক্লোন করেন সেই ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে যে ডট ইএনভি ফাইলটা আর পাবেন না। তো সেই সময় কি করতে হয়, এই ডট ইএনভি ডট এক্সাম্পলটাকে হচ্ছে কপি করে ওই গিটহাব থেকে যখন ওই প্রজেক্টটা হচ্ছে যে আপনারা ক্লোন করবেন তখন এই ডট ইএনভি ফাইলটা হচ্ছে থাকবে না। তো সেই সময় আমাদের কি করতে হবে, এই ডট ইএনভি ডট এক্সাম্পল যে ফাইলটা আছে সেটা থেকে কপি করে হচ্ছে ডট ইএনভি একটা ফাইল হচ্ছে বানাই নিতে হয়। দেন তারপরে হচ্ছে যে প্রজেক্টটা কাজ করতে হয়, এবং ওই প্রজেক্টটা হচ্ছে তখনও কাজ করবে না, কারণ লারাভেল প্রজেক্ট হচ্ছে যে অ্যাপ কি নামে একটা ইয়া আছে, এটার আবার হচ্ছে যে কি জেনারেট করতে হয়, এই কিটা না পাওয়া পর্যন্ত সে কাজ করবে না। এই কিটা জেনারেট করতে হয় কিভাবে, কি জেনারেট করার জন্য আমাদেরকে হচ্ছে যে এখানে একটা কমান্ড লিখতে হয় যে পিএইচপি আর্টিসান কি জেনারেট, পিএইচপি আর্টিসান কি জেনারেট। আচ্ছা, কেউ একজন জয়েন করতেছে। কি জেনারেট কমান্ডটা যদি আমরা রান করি তাহলে দেখেন এই যে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি এরকম একটা মেসেজ চলে আসবে। তো আমরা এবার যদি যাই, এই যে দেখেন আমার কিটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে মনে রাখতে হবে এখানে, যে আপনি এইখান থেকে হচ্ছে যে এই যে লোকাল ডেভেলপমেন্ট সার্ভার যেটা আছে সেটা যদি এখান থেকে হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ দিয়ে যদি এটা অন করে রাখেন, দেন আপনি হচ্ছে যে ইএনভি ফাইলে কোনো চেঞ্জ করলেন সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে সার্ভারটাও একবার রিস্টার্ট দিয়ে নেবেন, ঠিক আছে। এই সার্ভার যদি রিস্টার্ট না দিয়ে নেন তাহলে হচ্ছে যে সে ওই চেঞ্জ যেটা করছেন সেটাকে সে হচ্ছে যে ধরতে পারে না। তো রিস্টার্ট বলতে কিভাবে রিস্টার্ট দিতে হবে? রিস্টার্ট হচ্ছে যে জাস্ট অফ করে অন করবেন, এই যে এটাকে এখানে ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে যে পিএইচপি আর্টিসান সার্ভ এই কমান্ডটা হচ্ছে রান করলে আবার সে হচ্ছে যে নতুন করে অন হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে যে আবার অন করে নিব। মানে এটা শুধুমাত্র এই ডট ইএনভি ফাইলের ক্ষেত্রে, যে আপনি এইখানে হচ্ছে যে কোনো চেঞ্জ করলে সেই সময় হচ্ছে যে এই কাজটা করে নিতে হবে। তো আমরা ছিলাম হচ্ছে যে এই যে কনফিগ ফোল্ডারের মধ্যে, এইখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন দেখবেন যে একটা সময় সবগুলো ফাইলের সাথে আমাদের হচ্ছে যে সাক্ষাৎ হবে, বা সবগুলো ফাইলে আমাদের মোটামুটি যাইতে হবে, আমরা হচ্ছে দেখতে থাকবো। দেন তারপরে যেটা আছে ডাটাবেস, এই ফিচারটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে হচ্ছে যে এই যে মাইগ্রেশনের মধ্যে দেখবেন যে বেশ কিছু ফাইল হচ্ছে হবে। এখানে কি ধরনের ফাইল হবে, আমরা এতদিন কি কাজ করছি, আমরা এতদিন কাজ করছি হচ্ছে যে ডাটাবেস ক্রিয়েটের ক্ষেত্রে, যে সরাসরি পিএইচপি মাই অ্যাডমিনে গেছি, দেন সেখানে হচ্ছে যে টেবিল ক্রিয়েট করছি, আলাদা আলাদা টেবিল ক্রিয়েট করে করে কাজ করছি। বাট এখানে যে সুযোগ সুবিধাটা আমরা পাবো, এখানে হচ্ছে যে আমরা স্কেমা ফাইল ক্রিয়েট করে রাখতে পারবো, এবং এই অনুযায়ী হচ্ছে যে আমাদের টেবিলগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, আমাদেরকে আর কিছুই করতে হবে না, ঠিক আছে। যে এখানে আমরা হচ্ছে যে পিএইচপি ফাইল ক্রিয়েট করে রাখবো, সেই পিএইচপি ফাইলগুলোর মাধ্যমেই দেখবেন যে আমাদের
যে ডাটাবেসটা থাকবে সেই ডাটাবেজের মধ্যে হচ্ছে যে অটোমেটিক টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এটা যখন হচ্ছে যে আমরা কোনো টেবিল ক্রিয়েট করি তখন দেখাবো। আর আরেকটা বিষয় যেটা, যে আমরা এখন যদি হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট কারোর সাথে যদি শেয়ার করি, তো সেই ক্ষেত্রে কি করতে হয়, পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে হচ্ছে যে ওই এসকিউএলটা হচ্ছে যে এক্সপোর্ট করে তারপরে হচ্ছে যে তাকে এসকিউএলটা পাঠাইতে হয়, এই যে একটা ঝামেলা। বাট আমরা যেহেতু হচ্ছে যে এরকম মাইগ্রেশন ফাইল স্কেমা হচ্ছে তৈরি করে রাখতেছি, সেই ক্ষেত্রে আর আমাদেরকে এখন আর কোনো হচ্ছে যে এসকিউএল ওই এক্সপোর্ট করে তাকে দিতে হবে না। সে অটোমেটিক হচ্ছে যে একটা কমান্ড দিলেই তার মেশিনে হচ্ছে যে এই ধরনের টেবিলগুলো তৈরি হয়ে যাবে। আর এখানে হচ্ছে যে আরেকটা জিনিস যেটা আছে, ফ্যাক্টরিজ সিডার্স। তো এগুলো মূলত কি, যে আমরা যখন কোনো একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপ করে থাকি তখন কি হয়, যে 5-10টা ডাটা দিয়ে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা টেস্ট করি। এখন সাপোজ হচ্ছে যে একটা পেজিনেশন বানাইতে চাচ্ছি, বা আমি সাপোজ হচ্ছে যে 1 লাখ ডাটা দিয়ে আমার এই অ্যাপ্লিকেশনটাকে একটু টেস্ট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি হয়, যে আমি যদি হচ্ছে যে 1 লাখ ডাটা যদি ইনসার্ট করতে চাই, আমার কিন্তু হচ্ছে যে অনেক সময়ের প্রয়োজন, বা ওইভাবে কিন্তু ডাটাগুলো হচ্ছে যে